এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমি জ্যোতি আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, হ্যাঁ আজকে যাচ্ছি বাপের বাড়ি। যেই থেকে ব্লগ শুরু করেছি সে থেকে আমি বাপের বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি বাপের বাড়ি যাইনি। রিসেন্ট শ্বশুরবাড়ি গিয়েছিলাম হোলিতে, সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো। আর আজকে যাচ্ছি বাপের বাড়ি। কারণ হচ্ছে বাপের বাড়ি থানে মৎস্য, যারা গ্রামের সাইডে আছো তারা খুব ভালো করেই জানো যে ওই মানে বড় বড় থান মন্দির যেটাকে বলা হয়, তো ওইটাকেই পুজো দেয়। একদিন নাম বসে, তারপরের দিনকার মৎস্য মানে পুজো দেয়। তো ওই কারণেই বাপের বাড়িতে চললাম। আর তারপরে হচ্ছে আমার শরীর খারাপ, এর আগে ব্লগে আমি বলেছিলাম আমার ভীষণ শরীর খারাপ অনেক দিন থেকে। তো ওখানে গিয়ে জয়নগরে নার্সিংহোমে ডাক্তার দেখাবো। মথুরাপুরে আমার বাপের বাড়ি, আর জয়নগরে ডাক্তার দেখাবো। মথুরাপুরে কিন্তু ওখানে আমার শ্বশুরও বাড়ি, ওখানে আমার বাপেরও বাড়ি, আগের ব্লগে তোমাদেরকে বলেছি। আর এই যে ভোরবেলা উঠে মানে এটাকে ভোর বলবো কি মাঝরাত্রি বলবো কি বলবো বুঝতেই পারছি না কিছু। যাই হোক, এখন বাজে হচ্ছে রাত 3:30। হ্যাঁ, তো ভোর 5টার সময় ট্রেন, ওই কারণেই একটু তাড়াহুড়ো করেই উঠেছি। আমি 1 ঘন্টা আগেই উঠেছি, রাতে একদমই ঘুম নেই। কারণ হচ্ছে মানে যে পরিমাণে গরম পড়েছে ওই কারণেই সিদ্ধান্ত নিয়েছি যে ভোরবেলা যাব। আর ছেলে তো একদম ট্রেনে মানে ভিড়েতে থাকতেই পারে না, বমি করে দেয়, অস্বস্তি বোধ করে, ওই কারণেই ভোরবেলা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার বাবারা হচ্ছে 2 ভাই, বাবা আর কাকা। তো আমার নিজের কোনো পিসি নেই, আর কোনো জ্যাঠাও কাকাও নেই, একটাই কাকা। তো কাকা কাকিও আমি যেখানে ঘর ভাড়া থাকি সোনারপুরে, ওখানেই একটু দূরে ওনাদের জায়গা কিনে ঘর বাঁধা, অনেক বছর আগের, ওখানেই থাকে। আর কাকার হচ্ছে 2টো ছেলে, আর আমরা হচ্ছে 3 ভাই বোন, মানে টোটাল হচ্ছে আমরা 5 ভাই বোন। তো 2টো ভাই মানে কাকার 2টো ছেলে যাবে না, কারণ হচ্ছে কাকা আর কাকি যাবে। কারণ হচ্ছে ওদের ওখানটায় ঘরে ভীষণ চুরি টুরি হয়, তো ওই কারণে ওদের ঘর ছেড়ে সবাই একসঙ্গে যাওয়া সম্ভব না, ওই জন্যই কাকা কাকি যাচ্ছে আর কাকার 2 ছেলে আছে। তো যাই হোক, চলো তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো। আর এই যে আমি সম্পূর্ণ রেডি, ছেলেকে এবার জুতোটা পরিয়ে নিলেই হয়ে যাবে। ছেলের জামা প্যান্ট তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাইও রেডি, আর আমি এই যে ছেলের জুতোটা পরিয়ে দিচ্ছি, ব্যাস। আর মানে কোনো ইয়ে নেই, আর তাড়াহুড়ো করেই রেডি হচ্ছিলাম। আর আমার ঘর থেকে স্টেশন কিন্তু বেশি দূরত্ব না, ওই জন্য খুব একটা তাড়াহুড়ো নেই, শুধু গাড়ির, কারণ গাড়িটা তো ধরতে হবে, গাড়ি পাওয়াটা নিয়েই হচ্ছে মুশকিল। তো কাকা কাকি অনেক আগেই চলে এসছে স্টেশনে, ফোন করেছিল, কাকা বললো আমি টিকিটও কেটে নিয়েছি। বললাম ঠিক আছে, আমরাও আসছি, বেরিয়ে পড়েছি এই যে। আর এখনও অন্ধকার, মানে আলো নেই, যতটুকু এই যে ভিডিও করছি পোস্টের আলোয় আলোয়। তো এই যে ফাইনালি স্ট্যান্ডে চলে এসেছি, গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে ভ্যান স্ট্যান্ড আমাদের। তো গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, ফাইনালি একটা অটো পেয়ে গেছিলাম, খুব ভালোই হয়েছিল। অটোটা না পেলে ট্রেনটা পাওয়া সম্ভব হতো না। তো এই যে সোনারপুর স্টেশনে নেমে গেছি, আর কাকা দাঁড়িয়েছিল এইখানটায়, এই যে ছেলের হাত ধরে যাচ্ছে হচ্ছে এটা আমার কাকা, আর কাকি হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরে বসে আছে। তো এই যে সঙ্গে সঙ্গে ট্রেনও এসে গেছিলো, তো চলো ট্রেনে উঠা যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কাকি আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ফাইনালি 2টো লোক অনেক করুণা করে সিট দুটো দিল। আর তোমাদের দাদাভাই আমার কাকা ওই যে দাঁড়িয়ে আছে সামনে। আর এই যে এই ভাইটা ভোর 5টার সময় লাইট নিয়ে ট্রেনে উঠেছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে গন্তব্য স্টেশন মথুরাপুর রোড, মথুরাপুরে নেমে গেছি। আর এই যে স্টেশন থেকে নেমে রেল লাইন ধরে বেশ কিছুক্ষণ হাঁটলেই তারপরে হচ্ছে অটো স্ট্যান্ড। তো কিছুটা হাঁটতে হয়, মানে ধরো হ্যাঁ মিনিট 5 এরকম হাঁটতে হয়, তারপরে হচ্ছে অটো স্ট্যান্ড। তো ফাইনালি অটো স্ট্যান্ডে চলে এসেছি। অটো স্ট্যান্ডে এসে অটো পুরো খালি, 2জন বসেছিল, আর আমরা হচ্ছে 4জন, 6জন, সামনে 3জন পেছনে 3জন, 6জন হলেই অটো ছেড়ে দেয়। তো অটোর জন্যও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, লোক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অটো ছেড়ে দিল। তো তারপরে অটোয় করে নামবো হচ্ছে মথুরাপুর থেকে ঘোড়াদল বাজার। ঘোড়াদল বাজারে নেমে গেছি। আর ছেলের হচ্ছে শরীরটা খারাপ লাগছিলো, বলছিলাম ওর গাড়ি ঘোড়াতে টেনে ফেনে এতে মানে অস্বস্তি বোধ, যাই হোক নেমে শরীরটা খারাপ লাগছিলো। তারপরে আবার ওখানে টিফিন ফিফিন করে উঠে গেছি টোটোতে।
ঘনাদাল বাজার থেকে টোটো করে তারপরে আমার বাপের বাড়ির সামনে। তো টোটোতে এই যে উঠে গেছি, তারপরে দুটো গ্যাস সিলিন্ডার নেওয়ার ছিল কারণ বাড়িতে প্রচুর লোকজন আসবে। তো বাবা এই যে দুটো সিলিন্ডার নিয়ে যাওয়ার কথা বলেছিল একটা কাকার দোকান থেকে, তো আমার কাকা ওই তুলে নিচ্ছে। এটা হচ্ছে বাবার মাসির ছেলে যে ওই তুলে দিল। তো যাই হোক কাকা এই যে তুলে নিল, তারপরে আমরা টোটোতে চেপে গেছি সিলিন্ডার দুটো নিয়ে। ফাইনালি বাপের বাড়ি এই যে নেমে গেছি। এটা হচ্ছে আমার একটা কাকি আর কাকার ছেলে, ওই যে এই কাকাটা এর আগে একবার এসেছিলো বাবা মায়ের সাথে আমাদের বাড়িতে। আর এই যে হচ্ছে আমার বাপের বাড়ি। তো প্যান্ডেল হচ্ছে ওদিকে, ওই যে অনেক বড় প্যান্ডেল হচ্ছে। এই যে আমার বাবা তিরপল নিয়ে যাচ্ছে আর সামনে পুকুর বড় বড়। আর এই যে হচ্ছে আমার বাপের বাড়ি। এটা হচ্ছে মাটির ঘর, মানে 3 কামরা, দুটো বড় বড় আর একটা হচ্ছে ছোট 3 কামরা পুরনো মাটির ঘর, এখনও ভাঙা হয়নি, সবটাই আছে। আর আপাতত এখন 1 কামরা ঘর, সিঁড়ি ঘর, বাথরুম, এটা নিয়েই ছাদ ফেলা হয়েছে। ওদিকে মানে ওদিকেও হবে সব, ওগুলো করলে তারপরে মাটির ঘর ভাঙা হবে। মানে কমপ্লিট কিছুই এখনও হয়নি, যেটুকু হয়েছে সেটুকুতেই যে আছে। আর এখানে তো থাকতোই না, সবাই কলকাতায়, কাকারা সোনারপুরেতে থাকে, বাবারা টালিগঞ্জে। আর এখন হচ্ছে বাবা ইলেকশানে দাঁড়িয়েছিল, মানে ভোটে দাঁড়িয়েছিল, দাঁড়ানোর পর থেকে বাবারা এখানটায় থাকে। তো এই যে আমার মা জোগাড়জাগির করছে। আর সকাল সকাল গাছের আম, পুঁইশাক এটা ওটা পেড়ে এই যে টেবিলে গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে বাথরুম। তো টাটকা টাটকা গাছের আম পেড়ে রেখেছে, এই যে কি সুন্দর লাগছে দেখতে, দেখো পুঁইশাক, এটা হচ্ছে জিত্ত ফুল মানে তেতো। আর সজনে ডাঁটাগুলো হচ্ছে কাকারা নিয়ে এসছে, কাকাদের গাছের ডাঁটা। আর এই যে একটা বড় তরমুজ আমি বাজার থেকে কিনে নিয়ে গেছিলাম যাওয়ার সময়। আর এটা হচ্ছে ঘর, মানে একটাই ঘর কমপ্লিট হয়েছে। তো ঘরের মধ্যে জিনিসপত্রে ঠাসা, বাবার প্যান্ডেলের জিনিসপত্র, এই যে থনচি আর দুটো। আর তারপর হচ্ছে পেছন সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই যে মাটির ঘরটা এখনও ভাঙা হয়নি, ঘর পুরো কমপ্লিট হবে তারপরে ভাঙা হবে। তার মধ্যেই দেখো বৃষ্টি নেমে গেছে। সবার তো মাথায় হাত যে বাবা কি হবে, অনেক বড় দেখো প্যান্ডেলটা, দেখো কত বড়। এটা মাঝখানে হচ্ছে আসর হচ্ছে, মানে কীর্তন রাস হরিনাম হবে, ওর জন্য মাঝখানের আসরটা ভীষণ সুন্দর হয়েছিল। সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো, পুরো ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে পড়তে বৃষ্টিটা থেমে গেছিলো, টানা মানে খুব একটা হয়নি। যাই হোক দুপুর হয়ে গেছিলো, আমরাও খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে ফাইনালি সন্ধ্যাবেলা উঠেছি। মামি এই যে আমি একটু মুড়ি মাখাবো সবার জন্য, কারণ বাড়িতে প্রচুর লোকজন, মামা মামি সবাই এসেছে। তারপরে দিদি জামাইবুড়া, এটা হচ্ছে আমার মামা আর মামি, এটা মামা এই যে বসে আছে, আর মামি হচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে দিচ্ছিল। আমি একটা বড় গামলার মধ্যে করে মুড়ি মাখাচ্ছিলাম সবার জন্য। এটা হচ্ছে আমার দাদু, মানে বাবা কাকার বাবা। আর এই যে কাকা বসে আছে, এইটা হচ্ছে কাকি। আর আমি বড় গামলায় করে মুড়ি মাখাচ্ছিলাম, কারণ সবাইকে থালায় থালায় করে দিয়ে, মানে মাখিয়ে দেওয়ার থেকে এক জায়গায় মাখিয়ে সবাইকে থালায় থালায় করে দেওয়াটা সুবিধা হবে, ওই কারণেই আমি একটা বড় গামলা নিয়েছি। আমার ভাই এই যে হাসছে, বলছে তুই কত লোক খাবি, আমি যে অনেক লোক খাবে দেখ বলে। এই যে এটা তোমাদের দাদা ভাই আর মামা বসে আছে। আর আমি হচ্ছে এই যে মুড়িটা পেঁয়াজ লঙ্কা টমেটো আর তারপরে হচ্ছে এর মধ্যে চানাচুর দিয়ে দিয়েছিলাম। আর পরে কাকা চপ এনেছিল অনেকগুলো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে সন্ধ্যেবেলা আসরটা দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম দুপুরে, কত সুন্দর করে কত ফুল দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে একটা কীর্তনটা করছিল, খুব সুন্দরই করছিল। তো দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তারপরে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, 11টা 11:30 বাজে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে লোকজনদেরকে খাওয়া দাওয়ার জন্য ডাকছিল মামি, মা বললো যে এক এক করে খেয়ে নিই, কারণ অনেক রাত হয়ে গেছে। এই যে খেতে বসে গেছে সবাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ব্লগ দিতে দেরি হচ্ছে, কারণ হচ্ছে এখানটায় নেটওয়ার্ক একদম পাচ্ছি না, একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।